তাহলে আজকে আমরা ডিসকাস করব 11 এর আরেকটা পার্ট দ্যাট ইজ কল্ড এরর অ্যানালিসিস। এরর অ্যানালিসিস এরর অ্যানালিসিস তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি এরর? আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন আমরা কোনো কিছু যখন মেজার করতে যাই তখন সেখানে যে ভ্যালুটা আসে সেটা একদম এক্সাক্ট ভ্যালু আসে না। সাপোজ মনে করো তোমরা টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম মেজার করছো 2 π√L/g। তাহলে ইউজিং দিস ফর্মুলা উই ক্যান ডিটারমাইন জি ইজ, যদি আমি এটাকে বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কি হবে, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 π² L/g। therefore g is 4 π² L divided by t square। তাহলে এখানে 4 π² টা কনস্ট্যান্ট টার্ম, ভেরিয়েবল টার্ম কোনটা, টি স্কোয়ার এন্ড এল। তাহলে সিম্পল পেন্ডুলামের ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বেসিক্যালি কোন পজিশনে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি মেজার করি, টাইম পিরিয়ড মেজার করি, আর এটা কি মেজার করি, লেংথ মেজার করি। সেই লেংথটা তুমি যে স্কেল দিয়ে মেজার করছো, মনে করো একটা স্টিলের স্কেল দিয়ে মেজার করছো লেংথটা, তাহলে সেই স্টিলের স্কেল দিয়ে যে লেংথটা মেজার করছি সেই স্টিলের স্কেলটা কি হয়ে যায়, ডিউরিং সামার গরমকালে এক্সপ্যান্ড করে যায়, আর ডিউরিং উইন্টার শীতকালে কন্ট্রাক্ট করে যায়। তার মানে যখন লেংথ আমরা মেজার করলাম তখন কিন্তু আমাদের অ্যাকিউরেট মেজারমেন্টটা হলো না। কেন? স্কেলটা গরমকালে এক্সপ্যান্ড করে গেছে, সেখানে তাহলে কিছুটা রিডিং ভুল আসবে, আর শীতকালে স্কেলটার লেংথটা কন্ট্রাক্ট করে গেছে। সেই হয়তো সেই কন্ট্রাকশনটা বা এক্সপ্যানশনটা খুব তো নেগলিজিবল, কিন্তু একটা এরার থেকেই যাচ্ছে। এরার একটা নেগলিজিবল হলো, একটা এরার সবসময় এক্সিস্ট করছে। তাহলে প্রথম এরারটা কি জন্য আসছে, ডিউ টু দ্য এরার ইন ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টাল এরার। যে ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি মেজার করছো লেংথটা, সেই ইনস্ট্রুমেন্টে কি হচ্ছে, কখনো এক্সপ্যান্ড করে যাচ্ছে, কখনো কন্ট্রাক্ট করে যাচ্ছে, তাহলে লেংথটা অ্যাকুরেট ভ্যালু আসছে না। আরেকটা যেটা আসছে, নাম্বার 2 এরর যেটা আসে, দ্যাট ইজ অবজারভেশন এরর। অবজারভেশন এরর, তোমরা ক্লাস 9 এ ভার্নিয়ার ক্যালিপার্স করেছো, স্ক্রু গেজ করেছো। তো ভার্নিয়ার ক্যালিপার্স আমাদের কি করতে হতো, দেখতে হতো যে ভার্নিয়ার ক্যালিপার্সে কোন মার্কটা মেন স্কেলের সাথে কোইনসাইড করেছে। তাহলে কোন স্টুডেন্ট বলতো স্যার 6th মার্কটা কোইনসাইড করেছে, কোন স্টুডেন্ট না বলতো না স্যার মনে হচ্ছে 5th মার্কটা কোইনসাইড করছে। তাহলে এখানে স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন, একজন স্টুডেন্টের অবজারভেশন হচ্ছে 6th, একজন স্টুডেন্টের অবজারভেশন হচ্ছে 5th, তার মানে অবজারভেশন এরর আসছে। কেন? আমরা যখন কোনো প্র্যাকটিক্যাল করি তখন কি করি, গ্রুপে করি। একবার আমি করলাম, একবার আমার বন্ধু করলো। তাহলে আমার বন্ধু যখন করলো তখন সে ভার্নিয়ার ক্যালিপার্সে 6th মেজার করলো, আর আমি যখন করলাম তখন ভার্নিয়ার ক্যালিপার্সে 5th মেজার করলাম। তাহলে অবজারভেশনের একটা এরর আসে। বা স্ক্রু গেজে কি থাকতো, সার্কুলার স্কেল, সার্কুলার স্কেলে আমি বললাম 40 মার্কসটা কোইনসাইড করছে, আমার বন্ধু বলল না না মনে হচ্ছে 42 মার্কসটা কোইনসাইড করছে। তাহলে এখানে অবজারভেশনের জন্য একটা এরর আসে। তাহলে মেন দুটো এরর আসে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, একটা হচ্ছে অবজারভেশন এরর। তাহলে এই যে এরর যেটা আসে সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হয়। তাহলে কোনো এক্সপেরিমেন্ট যখন করা হয় রিসার্চ লেভেলে, তখন কিন্তু যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি, জি এর অ্যাকচুয়াল ভ্যালু অ্যাকচুয়ালি কত, জি এর ভ্যালু হচ্ছে 9.8, কিন্তু এক্সপেরিমেন্ট করার সময় একদম এক্সাক্ট 9.8 আসে না, স্লাইট চেঞ্জ হয়, স্লাইট ডেভিয়েশন হয় অ্যাকচুয়াল ভ্যালু থেকে। তাহলে এক্সাক্ট 9.8 আসে না। তাহলে কতটা ডেভিয়েশন হচ্ছে সেই যে ক্যালকুলেশনটা করা হয়, দ্যাট ইজ কল্ড এরর অ্যানালিসিস। মানে আমি কতটা এরর করলাম এবং এররটাকে আমি কতটা কম করতে পারবো, সেটাই হচ্ছে মেন টার্গেট। তাহলে এক্সপেরিমেন্ট করার সময় সবসময় কিন্তু এরর অ্যানালিসিসকে কনসিডার করেই করা হয়, যে ট্রু ভ্যালু যেটা আমরা করছি তার সাথে স্লাইট এরর থাকছে ডিউ টু দ্য ইনস্ট্রুমেন্টাল এরর অ্যান্ড ডিউ টু দ্য অবজারভেশন এরর। তাহলে এই এররটাকে কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে?
তাহলে জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে অবজারভেশন। অবজারভেশনে কি হয়ে যাচ্ছে, মনে করো ফার্স্ট অবজারভেশন A1, সেটা কত, সাপোজ 9.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফার্স্ট অবজারভেশন করে ক্যালকুলেট করে তুমি পেলে 9.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। A2 এটা হচ্ছে 9.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা তো এক্সপেরিমেন্ট করার সময় একটাই অবজারভেশন নিই না, অনেকগুলো অবজারভেশন করি। A3 এটা মনে করো 10.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। A4 এটা হতো 9.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। A5 এটা হতো 10.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। A6 এটা হতো 9.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো দিস আর দ্য অবজারভেশনস। তাহলে এখানে আমরা কটা অবজারভেশন করেছি, 6টা অবজারভেশন করেছি। তাহলে এখানে তাহলে আমরা নেক্সট যেটা ক্যালকুলেট করব, দ্যাট ইজ কল্ড অ্যাবসোলুট এরর। অ্যাবসোলুট এরর তার মানে অবজারভেশন করতে গিয়ে ইচ পার্টে, ইচ অবজারভেশন আমার কিছু না কিছু এরর আছে। সো সেটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটা ডিফারেন্স হচ্ছে, দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ অ্যাবসোলুট এরর। এটা হচ্ছে ট্রু ভ্যালু এ, দিস ইজ ট্রু ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রু ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু থেকে কিছু না কিছু ডেভিয়েশন হচ্ছে, তাহলে কতটা ডেভিয়েশন হচ্ছে, কতটা ডিফারেন্স হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাবসোলুট এরর। তাহলে ডেল্টা A1, ডেল্টা মানে ডিফারেন্স। তাহলে ফার্স্ট অবজারভেশনে কতটা অ্যাবসোলুট এরর হয়েছে, ট্রু ভ্যালু মাইনাস ফার্স্ট অবজারভেশন। তাহলে 9.8 থেকে 9.6 মাইনাস করলে কত আসবে, 0.2। ডেল্টা A2, সেকেন্ড অবজারভেশনে কতটা অ্যাবসোলুট এরর, 9.8, 9.8 মাইনাস 9.5, তার মানে 0.3। ডেল্টা A3, কতটা অবজারভেশন, 9.8 মাইনাস 10.1, তাহলে এটা হবে মাইনাস 0.3। ডেল্টা A4 হচ্ছে 9.7, তাহলে এখানে ডিফারেন্সটা কত আসবে, A মাইনাস A4, তার মানে 0.1। ডেল্টা A5, এখানে কি আসবে, A মাইনাস A5 কতটা আসছে, মাইনাস 0.4। ডেল্টা A6, A মাইনাস A5, সরি A6 কতটা আসছে, মাইনাস 0.1। তাহলে ইচ স্টেপে একটা করে কিন্তু অ্যাবসোলুট এরর এক্সিস্ট করছে। সেটা কি হবে, 9.8 এর থেকে বেশিও হচ্ছে আর 9.8 এর থেকে কম হচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল ভ্যালুটা 9.8 এর এপাশেও কিছুটা থাকছে বেশির দিকে, 10.1, 10.2, আর কমের দিকেও কিছুটা থাকছে 9.5, 9.2। ওকে, সো দিস আর দ্য অ্যাবসোলুট এরর। অ্যাবসোলুট এরর কিভাবে ডিটারমাইন করা হয়, ট্রু ভ্যালু থেকে অবজারভেশন ভ্যালুটা মাইনাস করলে অ্যাবসোলুট এরর চলে আসে। এই হলো অ্যাবসোলুট এরর। দিয়ে পরের পার্ট হচ্ছে, পরের পার্ট আমাকে যেটা করতে হবে, পরের পার্টে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, দ্যাট ইজ মিন অ্যাবসোলুট এরর। মিন অ্যাবসোলুট এরর। মিন অ্যাবসোলুট এরর তাহলে কি হচ্ছে, ডেল্টা AM, মিন অ্যাবসোলুট এরর। তার মানে সবকটা ভ্যালু মিন। যখন আমরা মিন কনসিডার করব তখন কিন্তু আমরা মডিউলাস কনসিডার করব, মড ভ্যালু, মড ডেল্টা A1 প্লাস মড ডেল্টা A2 প্লাস মড ডেল্টা A3 প্লাস মড ডেল্টা A4 প্লাস মড ডেল্টা A5 প্লাস মড ডেল্টা A6 ডিভাইডেড বাই 6। মড ভ্যালু কেন, মড এই সিম্বলটার ক্যারেক্টারিস্টিক্স কি, মড, এটাকে বলা হয় মড সাইন।
মডিউলাস, এই সিম্বলটা ক্যারেক্টারিস্টিক্স কি, এর মধ্যে যদি তুমি +2 নাও তাহলে তার ভ্যালু হবে +2, যদি -2 নাও তার ভ্যালু হবে +2। তাহলে মড মানে হচ্ছে ভ্যালু প্লাস মাইনাস যা হোক সেটা অলওয়েজ পজিটিভ হয়। তার মানে এখানে ডেল্টা A1 কি আছে 0.2 প্লাস, তাহলে এটা হবে 0.2, আর ডেল্টা A2 কি আছে +0.3, ডেল্টা A3 কি আছে -0.3, ডেল্টা A4 কি আছে +0.1, ডেল্টা A5 আছে -0.4, ডেল্টা A6 আছে -0.1 ডিভাইডেড বাই 6। এখানে আলটিমেটলি কি হয়ে যাবে +0.2 +0.3 +0.3 +0.1 +0.4 +0.1, আলটিমেটলি সবকটা মাইনাস যাই থাক প্লাস হয়ে গেল। তুমি বলো স্যার মড নেওয়ার অ্যাডভান্টেজ কি? অ্যাকচুয়ালি তুমি যদি মড সাইনটা এখানে না নিতে, যেখানে মাইনাস ভ্যালুগুলো আছে এই তিনটাতে মাইনাস আছে, যদি না নিতে তাহলে এটা কি হতো, টোটাল যা আছে সেখান থেকে কি হতো মাইনাস হয়ে যেত। তার মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এরার করছি, মানে 9.8 এর থেকে 10.1 এসছে, তার মানে এটা তো একটা এরার। আমরা শুধু ওর ম্যাগনিটিউডটা কনসিডার করছি, আমরা মাইনাসটাকে কিন্তু সাইনটাকে কনসিডার করব না। আমরা অ্যাকচুয়ালি 9.8 এর থেকে কতটা বেশি এরর করলাম, 10.1 মাইনাস 9.8 মাইনাস 10.1, 0.3 এরর বেশি হলো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ম্যাগনিটিউডটা কনসিডার করছি যে আমি কতটা পার্ট এরর হচ্ছে, কতটা এরর হচ্ছে 9.8 আসার কথা 10.1 হচ্ছে, তার মানে 0.3 ম্যাগনিটিউড এরর হচ্ছে। 9.8 আসার কথা 9.5 হচ্ছে, কতটা এরর হচ্ছে 0.3 হচ্ছে। তাহলে একটা জায়গায় 0.3 পজিটিভে, একটা জায়গায় নেগেটিভে, কিন্তু আমরা শুধু ম্যাগনিটিউডটা নেবো। তুমি যদি সাইনটা নাও তার মানে এখানে তুমি কি করলে টোটাল এররটাকে রিডিউস করে দিলে, কমিয়ে দিলে, তার মানে দ্যাট ইজ দ্য জেনারেশন অফ অ্যানাদার এরর, তুমি আরেকটা এরর নতুন করে করলে। তুমি যদি এখানে সাইনটা নিয়ে কনসিডার করতে তাহলে অ্যাকচুয়ালি কি হতো, টোটালটা মাইনাস হয়ে কমে যেত, তাহলে তার মানে তুমি টোটাল এররটাকে রিডিউস করে দিলে। অ্যাকচুয়ালি তো হচ্ছে এরর হচ্ছে, এররটা রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ভ্যালুটা, বা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে। 9.8 এর ওইদিকে 10.1 হলো এরর, 9.8 এদিকে 9.6 হলো এরর। তার মানে এররটা দু জায়গাতেই হচ্ছে, দুদিকেই হচ্ছে। আমরা শুধু ম্যাগনিটিউডটা কনসিডার করছি বলে আমরা মড সাইনটা ইউজ করছি। তাহলে স্টুডেন্টরা ভুল করে কি করবে, মাইনাস সাইনটাকে পুট করে দিলে টোটাল এররটা এখানে কমে যাবে। ওই জন্য সবসময় মড সাইনটাকে কনসিডার করা হয়। তাহলে 0.2 প্লাস 0.3 0.5 প্লাস 0.3 0.8 প্লাস 0.9 13 14 0.14 divided by 6, 0.14 divided by 6। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটা আসবে 0.23 চলে আসবে। না, 0.23, এটা 0.23 চলে আসবে। সো দিস ইজ দ্য মিন অ্যাবসলিউট এরর। ওকে, তাহলে যখন আমরা ফাইনাল ভ্যালু লিখবো, যখন আমরা ফাইনাল ভ্যালু লিখবো, ফাইনাল ভ্যালু অফ জি লিখবো, তখন আমরা কি লিখবো, এ ট্রু ভ্যালু প্লাস মাইনাস ডেল্টা এম। প্লাস মাইনাস কেন, কেন আমার এররটা 9.8 এর উপরেও ছিল, 10.0 10.1 এর দিকেও ছিল, আর মাইনাস কেন 9.8 এর থেকে কম দিকেও ছিল, 9.6 9.7, ওই জন্য এ প্লাস মাইনাস। এর ভ্যালু কত 9.80,
প্লাস মাইনাস 0.23। তাহলে এটা যদি একবার প্লাস করো তাহলে কত আসছে 10.03। ওকে, আর যদি মাইনাস করো কত আসছে 9.57। তাহলে এটা হচ্ছে রেঞ্জ অফ দ্য ভ্যালু অফ জি। তার মানে জি এর ভ্যালুটা কি হচ্ছে এই 10.03 থেকে 9.57 এই রেঞ্জের মধ্যে লাই করছে। ওকে, তাহলে 10.03 আর 9.57 এই দুটোকে তুমি অ্যাড করো, অ্যাড করে একে 2 দিয়ে ডিভাইড করো, দুটোকে অ্যাড করলে কত আসবে 19.60 ডিভাইডেড বাই 2 করো, তাহলে অ্যান্সার দেখো 9.80 আসছে। তার মানে আমাদের যে এক্সপেরিমেন্টটা করেছে সেই এক্সপেরিমেন্টের জি এর ভ্যালুটা কি হচ্ছে 10.03 থেকে 9.57 এই রেঞ্জের মধ্যে লাই করছে। ওকে, তাহলে আমরা যত পারফেকশন করব তত কি হবে এই অ্যাবসলিউট এরর পার্টটা কম আসবে, তত আমাদের পারফেকশন আসবে রেজাল্টে। তাহলে বেসিক্যালি যে কোনো এক্সপেরিমেন্ট এই পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ল্যাবে যে এক্সপেরিমেন্টে হোক না কেন সেখানে একটা স্মাইল্ড এরর থাকবে, একটা স্মল অ্যামাউন্ট হলে এরর থাকবে, ঠিক আছে, মিনিমাম নমিনাল একটা এরর থাকে, এবং সেটাকে সবসময় এই এরর অ্যানালিসিস এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। তার মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাই সেটা একটা রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে। যে ভ্যালুটা 9.8 সেটাও কিন্তু যখন আমরা এক্সপেরিমেন্টে ক্যালকুলেট করব সেটা 10.03 থেকে 9.57 বা অন্য কোনো রেঞ্জের মধ্যে লাই করে। এটাই হচ্ছে এরর অ্যানালিসিসের বেসিকটা, কিভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। এরপরে যেটা থাকে দ্যাট ইজ কল্ড রিলেটিভ এরর। রিলেটিভ এরর, রিলেটিভ এরর যেটা আসছে সেটা হচ্ছে তোমার ইট ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। তাহলে অ্যাবসলিউট এররকে যদি ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করি তাহলে আসে রিলেটিভ এরর। যেমন আমরা ক্লাস 9 এ পড়তাম রিলেটিভ ডেনসিটি, when density of any substance is compared with respect to water। তাহলে ওয়াটারের রেসপেক্টে যখন কোনো সাবস্টেন্সের ডেনসিটি ডিফাইন করতাম সেটাকে আমরা বলতাম রিলেটিভ ডেনসিটি। তাহলে তখন আমরা উপরে কি লিখতাম ডেনসিটি অফ সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার। তাহলে এখানেও হচ্ছে রিলেটিভ এরর মানে আমরা ট্রু ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু রেসপেক্টে কতটা এরর করছি, ঠিক আছে, রিলেটিভ মানে রেশিও নিচ্ছি, কনসিডার করছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ডেল্টা এ এম অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। অ্যাবসলিউট এররটা কত 0.23 ডিভাইডেড বাই 9.8। আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে এটা আসছে 0.023, 0.023। আর এখান থেকে যদি এটা ক্যালকুলেট হয় ফাইনালি সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর। আমরা পার্সেন্টেজটাকে বলতে খুব ভালোবাসি, ওই জন্য পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর আর কিছুই না রিলেটিভ এরর ইনটু 100। তাহলে 0.023 ইনটু 100, তার মানে আমরা কত পার্সেন্ট এরর করলাম 2.3% এরর হলো। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ এরর। ফাইনালি এটাকে আমরা পার্সেন্টেজ এররে রিপ্রেজেন্ট করি। ওকে, দেখে নাও।
এবার আমরা এরর ক্যালকুলেট করার সময় কত রকম কোয়ান্টিটি পাবো। এক হচ্ছে x ইজ ইকুয়াল টু a প্লাস b। যদি প্যারামিটারটা এরকম দেখতে হয়, কিরকম ব্যাপারটা অ্যাকচুয়ালি, তুমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নাও, সেই রেক্ট্যাঙ্গেলটা কি আছে, একটা লেংথ আছে, একটা ব্রেথ আছে। তাহলে রেক্ট্যাঙ্গেলটা পেরিমিটার কি হয়ে যাবে, 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। তার মানে এটা কি ফর্মেশনে আছে, কি ফর্মে আছে, a প্লাস b এই ফর্মেই আছে। তার মানে আমি যে স্কেলটা দিয়ে লেংথটা মেজার করছি, সেই স্কেলটা কি হতে পারে, গরমকালে এক্সপ্যান্ড করে যেতে পারে, শীতকালে কন্ট্রাক্ট করে যেতে পারে। তাহলে সেই স্কেলটার লেংথটা কারেক্ট আসবে না, তাহলে লেংথে একটা এরর আসবে। যে সেই একই স্কেল দিয়ে যখন ব্রেথ মেজার করছি, তাহলে ব্রেথেও একটা এরর আসবে। তাহলে লেংথ আর ব্রেথ দুটোতেই যদি এরর আসে, তাহলে পেরিমিটারও একটা এরর আসবে। পেরিমিটার, এখানে পি এর জায়গায় এক্স লিখেছি, তাহলে পেরিমিটারের একটা এরর আসবে। ওকে, তার মানে এখানে এ মেজার করতে গিয়ে একটা অ্যাবসলিউট এরর আসবে, দ্যাট ইজ কল্ড ডেল্টা এ। বি মেজার করতে গিয়ে আরেকটা অ্যাবসলিউট এরর আসবে, দ্যাট ইজ কল্ড ডেল্টা বি। তাহলে এই দুটোকে অ্যাড করার জন্য টোটাল এক্সও একটা অ্যাবসলিউট এরর আসবে, দ্যাট ইজ কল্ড ডেল্টা এক্স। তার মানে লেংথ আর ব্রেথে যদি প্রবলেম হয়, এরর থাকে, তাহলে টোটাল পেরিমিটারও এরর আসবে। এখানে এ আর বি তে যদি এরর থাকে, তাহলে এক্সও এরর আসবে। লেট the absolute error in calculating A and B delta A and delta B। তাহলে A আর B ক্যালকুলেট করতে গিয়ে অ্যাবসলিউট এরর হলো ডেল্টা A and ডেল্টা B। Therefore absolute error in calculating x b delta x। তাহলে a আর b ক্যালকুলেট করতে গিয়ে যদি ডেল্টা বি টা অ্যাবসলিউট এরর হয়, তাহলে x ক্যালকুলেট করতে গিয়ে তাহলে ডেল্টা x অ্যাবসলিউট এরর হবে। তাহলে এগুলো যদি অ্যাবসলিউট এরর হয়, তাহলে ফাইনাল ভ্যালুটাকে আমরা কিভাবে লিখি, x প্লাস মাইনাস ডেল্টা x। তাহলে এখানে আমরা কি লিখবো, a প্লাস মাইনাস ডেল্টা a প্লাস b প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে এখানে যদি সেপারেট করে নিই, তাহলে এখানে কি লিখতে পাচ্ছি, a প্লাস b প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা b। ওকে, এখানে ব্র্যাকেটটাকে ওপেন করলাম, a প্লাস b রাখলাম, আর প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x আর a প্লাস b, x ইকুয়াল টু a প্লাস b, দুটো একই টার্ম, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ফাইনালি কি পড়ে রইল, প্লাস মাইনাস ডেল্টা x ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা b। Therefore absolute error in x, absolute error in x কি হয়ে যাবে, ডেল্টা x ইকুয়াল টু ডেল্টা a প্লাস ডেল্টা b। দুটোরই প্লাস সাইন নেবো, ঠিক আছে, আইদার দুটোরই প্লাস সাইন নেবো বা এখানে দুটোরই মাইনাস সাইন নেবো। অল্টারনেট সাইন কিন্তু হবে না। কেন হবে না, যদি প্লাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি করো, তাহলে কি হয়ে যাচ্ছে, টোটাল এররটা রিডিউস করে যাচ্ছে, কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা এখানে যে করছি সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম অ্যাবসলিউট এররটা ক্যালকুলেট করছি, ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করছি। ওকে, তাহলে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর কত,
ডেল্টা এক্স ইকুয়াল ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কেন ম্যাক্সিমাম কনসিডার করছি? যদি তুমি কোনো জায়গায় ভ্যাকেশনে যাও, ঘুরতে যাও, তখন তুমি তোমার পার্সে বা এতে ব্যাংক অ্যাকাউন্টে বা ক্রেডিট কার্ডে কি লিমিটেড অ্যামাউন্ট নিয়ে যাও? তা তো নয়। আমরা চিন্তা করি যে এই ভ্যাকেশনটাকে করতে গেলে আমার এক্সপেন্ডিচার ম্যাক্সিমাম এতটা হতে পারে, তাহলে আমরা সেই জন্য এমার্জেন্সি মানি হিসেবে আমাদের হাতে রাখি। আমরা যখন ঘরে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, যখন এখন যেই সিচুয়েশনটা চলছে, তাহলে আমাদের ঘরে কি হয়ে যায়, কিছু এমার্জেন্সি ফান্ড রেখে দিই যাতে অসুবিধা না পড়তে হয়। তাহলে আমরা সবসময় কি চিন্তা করি যে কোনো জায়গায় যদি যাই তাহলে ম্যাক্সিমাম এতটা এক্সপেন্ডিচার হতে পারে। ঠিক আছে, কোনো জায়গায় শপিং করতে গেলাম, তাহলে আমাকে ম্যাক্সিমাম এতটা এক্সপেন্ডিচার হতে পারে। ঠিক আছে, সেটাকে মাথায় নিয়ে চলি। হয়তো তার থেকে কম খরচা হলো, কিন্তু আমরা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট নিয়ে যাই। তাহলে আমরা সিমিলারলি আমরা এক্সপেরিমেন্ট করতে গেলেও আমরা চিন্তা করে নিই যে আমরা ম্যাক্সিমাম কতটা এরর হতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম কতটা এরর হতে পারে। তা ডেল্টা এক্সটা এখানে অ্যাকচুয়ালি কত, ইকুয়াল টু প্লাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কখনই কিন্তু প্লাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি হবে না, তাহলে কি হয়ে যাবে, এররটা রিডিউস করে যাবে, সেটা আরেকটা এররের জেনারেশন হচ্ছে, আরেকটা এরর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম এরর সবসময় কিন্তু আমরা প্লাস সাইন গুলোকে কনসিডার করব। ঠিক আছে, বা তুমি যদি লিখতে পারো মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি, মানে তুমি অ্যাকচুয়ালি দুটোকে অ্যাড করতে হবে বেসিক্যালি, কখনো একটা থেকে আরেকটাকে সাবট্রাক্ট করা যাবে না। তুমি আইদার প্লাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি নিতে পারো, অর মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি। তার মানে আলটিমেটলি তোমাকে দুটোকে অ্যাডিশন ফর্মে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি করতে পারবে না, তাহলে তখনই কি হয়ে যাচ্ছে, সাবট্রাকশন হয়ে যাচ্ছে, এরর কমে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর মানে দুটো অ্যাবসলিউট এররের সাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এররের ফর্মুলা। নাম্বার 2, x is equal to a minus b। এটা কি ফরমেশনে পাচ্ছ? দেখবে অনেক সময় তোমরা ক্লাস 10 এ মেনসুরেশনে করতে, এরকম একটা পার্ক আছে, এটা পার্ক, পার্কের পাশের বাউন্ডারি ওয়াল আছে, আর এখান থেকে রাস্তা আছে। তাহলে এর এরিয়াটা ক্যালকুলেট করতে হতো। তাহলে এর এরিয়া ক্যালকুলেট করতে গেলে কি করতে, টোটাল এরিয়া থেকে ভেতরের পোর্শনের এরিয়াটা মাইনাস করতে। তাহলে আমরা এরিয়াটা যখন মেজার করছি যে স্কেল দিয়ে, তাহলে কি হবে, বাউন্ডারি ওয়ালের এরিয়াতে একটা এরার আসতে পারে, আবার ভেতরে পার্কের এরিয়া যখন ক্যালকুলেট করছি সেখানে একটা এরিয়া আসতে পারে। তাহলে এই যে রোডটা আছে, তাহলে এর এরিয়াতে একটা এরার আসতে পারে। তার মানে আমি যখন এটা লিখছি প্যারামিটারটা, এ ক্যালকুলেট করতে গিয়ে একটা এরার থাকতে পারে, বি ক্যালকুলেট করতে গিয়ে একটা এরার থাকতে পারে, তাহলে টোটাল এক্স এ একটা এরার চলে আসবে। তার মানে এখানে বাউন্ডারি ওয়ালে এরিয়া ক্যালকুলেট করতে গিয়ে একটা এরার আসতে পারে, পার্কের এরিয়া ক্যালকুলেট করতে গিয়ে একটা এরিয়া আসতে পারে, তাহলে ডিফারেন্সও একটা এরার থেকে যায়। তো এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? ঠিক একই স্টেটমেন্ট, লেট ডেল্টা এ and delta b are the absolute error in calculating a and b। Then delta x be the absolute error in calculating x একই স্টেটমেন্ট আগে। তাহলে আমরা কি লিখতে পারবো, x ফাইনাল ভ্যালু এরর অ্যাডজাস্ট করে প্লাস মাইনাস ডেল্টা এক্স
a প্লাস মাইনাস ডেল্টা a মাইনাস b প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি, x প্লাস মাইনাস ডেল্টা x, এখান থেকে তাহলে লিখতে পাচ্ছি a মাইনাস b, এখান থেকে কি লিখতে পাচ্ছি প্লাস মাইনাস ডেল্টা a, আর এখানে যদি মাল্টিপ্লাই হয় মাইনাসের সাথে প্লাস হলে মাইনাস, আর মাইনাসের সাথে মাইনাস হলে প্লাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস আর মাইনাস প্লাস একই জিনিস, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, দুটো টার্ম একই রকম, ঠিক আছে। তাহলে এখানে x আর a মাইনাস b, x ইকুয়াল টু a মাইনাস b, তাহলে এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরের স্টেপে কি লিখতে পাচ্ছি, প্লাস মাইনাস ডেল্টা x equal to plus minus delta a minus plus delta b. Therefore, maximum absolute error, maximum absolute error তাহলে কি হয়ে যাবে, delta x is equal to plus delta a plus delta b। এখানেও কিন্তু আগের মতো তাই, ম্যাক্সিমাম এরর মানে কি হবে, এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখানেও কিন্তু ঠিক আগের মতো প্লাস মাইনাস অল্টারনেট সাইন কনসিডার করতে পারবো না, অল্টারনেট সাইন কনসিডার করা মানে এরর কমে যাওয়া, রিডিউস করে যাওয়া। তাহলে ম্যাক্সিমাম এরর কতটা হতে পারে, এই দুটো অ্যাবসলিউট এররে প্লাস অ্যাডিশন হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তার মানে x ইকুয়াল টু a প্লাস b হোক বা x ইকুয়াল টু a মাইনাস b হোক, ফার্স্ট কেসে কি ছিল a প্লাস b, সেকেন্ড কেসে কি a মাইনাস b, যাই হোক দুটো ক্ষেত্রেই ম্যাক্সিমাম অ্যাবসলিউট এররের ফর্মুলাটা একই, সেম। আমি এগুলো সব নিউমেরিক্যালস দিয়ে বোঝাবো, ঠিক আছে, এখন জাস্ট থিওরিটা স্টাডি করো। Number 3, x is equal to a by b, sorry, a into b। a into b, তাহলে এটা কোথায় পাচ্ছি, আমরা যখন কোনো রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করি, এরিয়াতে কি থাকে, এটা থাকে লেংথ, এটা থাকে ব্রেথ। তাহলে লেংথটা যে স্কেলে মেজার করছি সেই স্কেলে একটা এরর থাকতে পারে, ব্রেথটা যে স্কেলে মেজার করছি সেই স্কেলে একটা এরর থাকতে পারে। তাহলে লেংথে এরর, ব্রেথে এরর, তাহলে টোটাল এরিয়াতেও এরর চলে আসবে। ঠিক একই স্টেটমেন্ট, if delta a and delta b are the errors in calculating a and b, then delta x be the absolute error in calculating x, in calculating x। তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস মাইনাস ডেল্টা x, ফাইনাল ভ্যালুটা লিখছি, a প্লাস মাইনাস ডেল্টা a ইন্টু b প্লাস মাইনাস ডেল্টা b, মাল্টিপ্লিকেশন ফর্মে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, x প্লাস মাইনাস ডেল্টা x মাল্টিপ্লাই করো a b প্লাস মাইনাস a ডেল্টা b প্লাস মাইনাস b ডেল্টা a আর প্লাস মাইনাস
ডেল্টা এ ইন্টু ডেল্টা বি। ওকে, তাহলে এখান থেকে ফার্স্ট পার্ট থেকে যদি খেয়াল করো তাহলে দেখো x ইকুয়াল টু এ বি, এখানে x ইকুয়াল টু এ বি, তাহলে এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর ডেল্টা এ বা ডেল্টা বি এই পার্টগুলো নেগলেক্টেড। ডেল্টা এটা আমরা তখন ক্যালকুলেট করলাম 0.23 মানে 2 ডেসিমাল পয়েন্টের পর। তাহলে 2 ডেসিমালের সাথে যদি আরেকটা 2 ডেসিমাল মাল্টিপ্লাই করা হয়, মনে করো 0.1 এর সাথে আরেকটা 0.1 তুমি মাল্টিপ্লাই করো, তাহলে আলটিমেটলি তুমি কি পাবে? ভ্যালুটা 0.01 হয়ে যাবে, আরো কমে যাবে। তাহলে জন্য এই পার্টটা নেগলেক্টেড করে দেওয়া হলো, এই পার্টটা আমরা নেগলেক্ট করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস বি ডেল্টা এ। এবার বোথ সাইড আমরা কি করলাম? এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। বোথ সাইড এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখানে কি দাঁড়াবে? প্লাস মাইনাস ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স। এক্স এর জায়গায় আমরা কি বসাতে পারি? এ বি বসাতে পারি। যদি এখানে এ বি পুট করি তাহলে এ এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কি পড়ে থাকবে? ডেল্টা বি বাই বি। এখানেও এক্স এর জায়গায় এ বি পুট করতে পারি, তাহলে এখানে বি বি ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে? ডেল্টা এ বাই এ। তাহলে এটা অ্যাকচুয়ালি তোমরা কি পেয়ে গেলে? এটা অ্যাকচুয়ালি পেয়ে গেলে রিলেটিভ এরর। অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, সেটা কি হয়? রিলেটিভ এরর। অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, দ্যাট ইজ কল্ড রিলেটিভ এরর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? ম্যাক্সিমাম রিলেটিভ এরর, ম্যাক্সিমাম রিলেটিভ এরর তাহলে কি লিখতে পারবো? ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে সবসময় ম্যাক্সিমাম যখনই কনসিডার করবো এররে প্লাস সাইন গুলোকে কনসিডার করবো, মানে অ্যাড হবে বেসিক্যালি। তো দিস ইজ দ্য ম্যাক্সিমাম রিলেটিভ এরর। আর রিলেটিভ এররের পরের পার্টটা কি থাকে আমাদের? পার্সেন্টেজ এরর। তাহলে পার্সেন্টেজ এরর তাহলে কি হয়ে যাবে? পার্সেন্টেজ এরর আমরা কি শিখেছি? রিলেটিভ এররকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা হয়ে যাবে পার্সেন্টেজ এরর। তাহলে এটা হয়ে গেল পার্সেন্টেজ এররের ফর্মুলা। তাহলে x ইকুয়াল টু এ বি হলে আমরা ডাইরেক্ট রিলেটিভ এরর এটা লিখতে পারবো, আমাকে কিন্তু এতটা ডিরাইভ করতে হবে না, আমরা ডাইরেক্ট ফর্মুলাটা এটা লিখতে পারবো যে ম্যাক্সিমাম রিলেটিভ এরর। যদি x ইকুয়াল টু এ বি থাকে তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর এটা আমি ডাইরেক্ট লিখতে পারবো, তার জন্য আমাকে এটা ডিরাইভ করতে হবে না। এরপর আসছে আমরা নাম্বার 4। নাম্বার 4টা হচ্ছে x ইকুয়াল টু a বাই b ফর্মে, x ইকুয়াল টু a বাই b ফরমেশন। যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এই ফরমেশনে থাকে নাম্বার 4, that is x equal to a by b এই ফরমেশনে যখন থাকবে, কিরকম থাকবে তোমরা শিখেছিলে? ডেনসিটি। ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। তার মানে তোমার মাস যে এতে মেজার করছো সেখানে একটা এরর থাকতে পারে, ভলিউম যে তোমার ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছো সেখানে একটা এরর থাকতে পারে। তাহলে মাসে এরর যদি থাকে, ভলিউমে এরর যদি থাকে, তাহলে ডেনসিটি তো একটা এরর চলে আসবে।
তার মানে এখানে এ তে যদি এরর থাকে, বি তে যদি এরর থাকে, তাহলে এক্স ও একটা এরর আসবে। তাহলে এখানটা আমরা কি লিখবো, ইফ delta A and delta B are the absolute error in calculating A and B, then delta X is the absolute error in X, then delta X is the absolute error in X. তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ফাইনাল ভ্যালুটা তাহলে কি লিখতে পারবো, x প্লাস মাইনাস ডেল্টা x a প্লাস মাইনাস ডেল্টা a, আর এখানে কি লিখতে পারবো, b প্লাস মাইনাস ডেল্টা b। এটা আমরা লিখতে পারি। x প্লাস মাইনাস ডেল্টা x, এখানে যদি a কমন নাও তাহলে কি থাকবে, 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a। এখানে যদি b কমন নাও তাহলে কি থাকবে, 1 প্লাস মাইনাস ডেল্টা b বাই b। তাহলে প্রথম থেকে a কমন নিলাম, এখান থেকে b কমন নিলাম, তাহলে a কমন নিলে পড়ে থাকছে 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a, আর b কমন নিলে 1 প্লাস মাইনাস ডেল্টা b বাই b। তাহলে এখান থেকে x প্লাস মাইনাস ডেল্টা x, তাহলে a বাই b 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a 1 প্লাস মাইনাস ডেল্টা b বাই b মাইনাস 1। ওকে, তাহলে এইটা যখন ব্র্যাকেটটা উপরে যাচ্ছে তখন পাওয়ারটা কি হয়ে যাবে, -1। ডিনোমিনেটর থেকে উপর নিউমারেটরে গেলে পাওয়ারটা হয়ে যাবে -1। এবার এখানে একটা ম্যাথমেটিক্স এর পার্ট আছে, দ্যাট ইজ কল্ড বাইনোমিয়াল এক্সপ্যানশন। সেই পার্টটা আমরা করব, ঠিক আছে। যদিও বাইনোমিয়াল এক্সপ্যানশন পার্টটা ম্যাথমেটিক্স অনেক ইলাবোরেট পার্ট, আমি জাস্ট শর্টে বোঝাচ্ছি। আমরা ক্লাস 9-10 এ কি ফর্মুলা শিখেছি, 1 প্লাস এক্স হোল স্কোয়ার। সো দিস ইজ 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। আবার কি শিখেছি, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। আবার কি শিখেছি, 1 প্লাস এক্স হোল কিউব। আমরা কি শিখেছি, 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব। 1 মাইনাস এক্স এর হোল কিউব, তাহলে আমরা কি শিখেছি, 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস মাইনাস এক্স কিউব। যদি এখানে x ভ্যালু যদি খুব কম হয়, x ইজ ইকুয়াল টু 0.01, 0.01 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2, তাহলে x স্কোয়ার কত হবে, 10 টু দি পাওয়ার -4, x কিউব কত হবে, 10 টু দি পাওয়ার -6। তার মানে x এর ভ্যালু যদি খুব কম হয়, স্মল হয়, তাহলে কি হয়ে যাবে, তার স্কোয়ার বা কিউবের ভ্যালুগুলো আরো কম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্কোয়ার বা কিউবের ভ্যালুগুলো আরো কমে যাবে। তাহলে কি যদি x এর ভ্যালু কম হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে স্কোয়ার বা কিউব পার্টগুলো, স্কোয়ার আর কিউব পার্টগুলোকে নেগলেক্ট করে দেবো, ঠিক আছে, আরো কমে যাচ্ছে যেহেতু। তাহলে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো, যদি এক্স স্কোয়ার পার্টটা নেগলেক্ট হয় তাহলে 1 প্লাস 2x লিখতে পারবো অলমোস্ট। এখানে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস 2x লিখতে পারবো। এখানে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস 3x লিখতে পারবো। এখানে কি লিখতে পারবো, 1 মাইনাস 3x লিখতে পারবো।
তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন এক্স যখন খুব ভ্যালুটা খুব স্মল হচ্ছে তখন আমি হায়ার অর্ডার টার্ম গুলোকে নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে অ্যাজ ইফ দেখে কি মনে হচ্ছে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এই পাওয়ারটা যেন এক্স এর কোফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো, 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার আমরা অলমোস্ট কি লিখছি 1 প্লাস 2x। তার মানে পাওয়ার বিকামস আ কোফিশিয়েন্ট। ইট ইজ পসিবল হোয়েন এক্স ইজ মাচ মাচ লেস দ্যান 1। তাহলে এক্স এর ভ্যালু 1 এর থেকে অনেক কম, 0.01, তখন কি হচ্ছে 2টা এক্স এর যেন কোফিশিয়েন্ট হয়ে যাচ্ছে 1 প্লাস 2x। 1 minus x এর whole square, power becomes a coefficient 1 minus 2x. 1 plus x এর whole cube, power becomes a coefficient 1 plus 3x. 1 minus x এর whole cube, power becomes a coefficient 1 minus 3x. তাহলে x এর ভ্যালু যদি খুব কম হয় তখন আমরা কি বলতে পারি, যেন পাওয়ারটা অ্যাজ ইফ x এর কোফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। আরেকটা সিরিজ তোমরা পাবে 1 plus x whole to the power minus 1। এই টাইপের সিরিজ তোমরা পড়োনি, ঠিক আছে? এটাকে টেলর সিরিজ বলা হয়, টেলর সিরিজ। টেলর্স সিরিজ। এটার সিরিজটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6 সো অন। অল্টারনেট প্লাস মাইনাস সাইন করে করে চলে, ঠিক আছে? এই সিরিজগুলো তোমরা হয়তো পড়বে ম্যাথসে। তাহলে ইফ x is much much less than 1, x is much much less than 1, তাহলে কি হবে, এই যে হায়ার অর্ডার টার্ম গুলো x স্কয়ার থেকে যে পরপর হায়ার অর্ডার টার্ম সেগুলো কি হয়ে যাচ্ছে, নেগলেক্টেড হয়ে যাচ্ছে। তখন আমরা কি লিখতে পাচ্ছি, 1 plus x whole to the power minus 1 is almost equal to 1 minus x। তাহলে আমরা কি বলতে পারছি, minus 1 becomes the coefficient of x, minus 1 x এর কোফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে minus 1 x এর কোফিশিয়েন্ট হলে কি হয়ে যাচ্ছে, 1 minus x। তাহলে এই পার্টটাকে আমরা এখানে কাজে লাগাবো। আমরা এই কনসেপ্টটাকে এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, যখন আমরা জি এর ভ্যালুটা ক্যালকুলেট করছিলাম তখন আমরা দেখবে রিলেটিভ এরর যখন ক্যালকুলেট করেছিলাম তখন সেটা কি এসেছিল 0.023। ভিডিওটা একটু যদি রিওয়াইন্ড করে দেখো তাহলে দেখবে 0.023। তার মানে কি, হুইচ ইজ মাচ মাচ লেস দ্যান 1। তাহলে 1 এর থেকে অনেক ছোট ভ্যালু। তাহলে আমরা কি করতে পারি, ডেল্টা বি বাই বি এটাকে যখন আমরা এক্স ধরতে পারি, তাহলে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে এর হায়ার অর্ডার টার্মগুলোকে আমি নেগলেক্ট করতে পারবো। তাহলে ডেল্টা বি বাই বি এটাকে অ্যাজ এ হোল তুমি এক্স কনসিডার করো। তার মানে তুমি কি বলতে পারছো, 1 প্লাস এক্স বা 1 প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, আমি আরেকটা সিরিজ দেখিয়ে দিচ্ছি। যদি এটা 1 মাইনাস এক্স হয় তাহলে এই সিরিজটা কি হয়ে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6 চলতে থাকবে। কিছু না, এক্স এর জায়গায় মাইনাস বসিয়ে দাও তাহলে সিরিজটা পেয়ে যাবে। আগের এক্সপেনশনে এক্স এর জায়গায় মাইনাসটা বসিয়ে দাও। তাহলে 1 মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স, মাইনাস এক্স এর হোল স্কোয়ার করলে তো প্লাস এক্স স্কোয়ারই হয়, মাইনাস এক্স এর হোল কিউব করলে মাইনাস এক্স, আগে মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে থ্রু আউট এটা প্লাস হয়ে যাবে। তাহলে ডেল্টা বি বাই বি এইটাকে যদি আমরা এক্স কনসিডার করি তাহলে 1 প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 সেটাকে আমরা এই এক্সপ্যানশনের মধ্যে ফেলে দিতে পারি। তাহলে আমরা কি করব, হায়ার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করব। তাহলে সিন্স ডেল্টা বি বাই বি মাচ মাচ লেস দ্যান 1, তাহলে নেগলেক্টিং হায়ার অর্ডার টার্ম, যদি হায়ার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করি তাহলে কি হয়ে যাবে, যদি হায়ার অর্ডার টার্মকে নেগলেক্ট করি তাহলে কি হয়ে যাবে, x প্লাস মাইনাস ডেল্টা x কি হয়ে যাবে, a বাই b 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a 1 মাইনাস 1টা তখন কি হয়ে যাবে, বিকামস আ কোএফিশিয়েন্ট 1 মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসের সাথে মাইনাস করলে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস প্লাস, একই ব্যাপার যদিও। তাহলে নেগলেক্টিং হায়ার টার্মকে যদি নেগলেক্ট করি তাহলে কি হয়ে যাবে, -1 বিকামস আ কোএফিশিয়েন্ট।
কোএফিসিয়েন্ট হলে এটা 1 মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, x প্লাস মাইনাস ডেল্টা x a বাই b, এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে 1 মাইনাস প্লাস ডেল্টা b বাই b প্লাস মাইনাস ডেল্টা a বাই a, আর এখানে হয়ে যাবে প্লাস মাইনাস ডেল্টা a বাই a ইন্টু ডেল্টা b বাই b। প্লেন মাল্টিপ্লাই করে দিলাম আমরা। তাহলে এখানে এই পার্টটাকে আমরা কি করতে পারি, নেগলেক্টেড, এই পার্টটা হচ্ছে নেগলেক্টেড পার্ট। কেন? এটা হচ্ছে রিলেটিভ এরর। রিলেটিভ এররের ভ্যালু কি হয়, কম হয়। আমরা পড়ে দেখেছিলাম জি এর বেলায় রিলেটিভ এররটা কত ছিল, 0.023, তার সাথে যদি আরেকটা মাল্টিপ্লাই হয় 0.023, তাহলে ওটা নেগলেক্টেড হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারবো, x প্লাস মাইনাস ডেল্টা x, এটা a বাই b মাল্টিপ্লাই করলাম মাইনাস প্লাস, এটা হয়ে যাচ্ছে বা এক কাজ করলাম আমরা, এটা কমপ্লিকেটেড না করার থেকে আমরা কি করলাম, বোথ সাইড x দিয়ে ডিভাইড করে দিলাম, এটা আরো ইজি হবে। বোথ সাইড যদি x দিয়ে ডিভাইড করে দিই, x প্লাস মাইনাস ডেল্টা x ডিভাইডেড বাই x, আর এখানে করলাম 1 মাইনাস প্লাস ডেল্টা b বাই b প্লাস মাইনাস ডেল্টা a বাই a ডিভাইডেড বাই x। এখন x মানে কি ছিল, a বাই b, x মানেই তো a বাই b ছিল, তাহলে a বাই b আর x ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x, আর এখানে কি থাকছে 1 মাইনাস প্লাস ডেল্টা b বাই b প্লাস মাইনাস ডেল্টা a বাই a। মাইনাস প্লাস মানে কিছুই নেই, ওটা প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস একই ব্যাপার। তাহলে এখানে 1 আর 1টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে রইলো, প্লাস মাইনাস ডেল্টা x বাই x প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস মাইনাস ডেল্টা b বাই b, এটা তাহলে পড়ে থাকলো। Therefore, maximum absolute error কি হয়ে যাবে, সরি maximum absolute error, এটা রিলেটিভ এরর ফর্মে আছে, তাহলে maximum relative error কি হয়ে যাবে, maximum relative error delta x divided by x equal to delta a by a plus delta b by b। তার মানে কি শিখলে, যে মাল্টিপ্লিকেশন হোক x equal to a b ফর্মে থাকলেও যা, x equal to a by b ফর্মে থাকলেও ম্যাক্সিমাম রিলেটিভ এররের ফর্মুলাটা একই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর আর কিছুই না, রিলেটিভ এররের সাথে আমরা জাস্ট কাকে মাল্টিপ্লাই করব, রিলেটিভ এররের সাথে জাস্ট 100 কে মাল্টিপ্লাই করে দেব। রিলেটিভ এররের সাথে 100 কে মাল্টিপ্লাই করলেই চলে আসবে ডেল্টা a by a into 100 plus delta b by b into 100। এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। দেখে নাও,
এবার লাস্ট ফর্ম যেটা থাকে, লাস্ট ফর্ম যেটা থাকে সেটা হচ্ছে নাম্বার 5, x ইকুয়াল টু a টু দি পাওয়ার n, একটা পাওয়ার আছে। ওকে, x ইকুয়াল টু a টু দি পাওয়ার n। এটা কিরকম? মনে করো তুমি সাপোজ মনে করো ভলিউম ক্যালকুলেট করছো। ভলিউম ইজ ইকুয়াল টু, তাহলে তুমি কি লিখতে পারো, স্ফিয়ারের 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই এগুলো তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে ভলিউমটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করছে? রেডিয়াসের উপর ডিপেন্ড করছে। তুমি রেডিয়াসটা যে স্কেলে মেজার করছো সেই স্কেলের একটা এরার থাকতে পারে, তাহলে সেই রেডিয়াসে যদি এরার আসে তাহলে কি আসবে? টোটাল ভলিউমেও এরার আসবে। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m, তার মানে এখানে v প্রপোর্শনাল টু r কিউব, তাহলে এই ফরম্যাটে আছে। ঠিক আছে, এই ফরম্যাটে আছে। তাহলে কি হবে যদি কোনো টার্মের পাওয়ার থাকে, তাহলে সেটা আমরা কি করব? এতক্ষণ যা করেছি কোনো কিছুতে পাওয়ার ছিল না, এখন যদি পাওয়ার থাকে সেটা আমরা কিভাবে সলভ করছি? আমরা কি করছি, অ্যাপ্লাই লগারিদম on both sides। তাহলে আমরা কি লিখতে পারি, log x equal to log a to the power n, log x is equal to n log a। যদি আমি both side differentiate করি, তাহলে differentiating both sides, differentiating both sides, তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো ddx of log x আমরা দেখিয়েছিলাম, ফর্মুলা হচ্ছে 1/x। তাহলে একে যদি both side differentiate করি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, this is delta x divided by x is equal to log a কে ডিফারেন্সিয়েট করলে 1/a, তার মানে delta a divided by a। তাহলে এই পার্টটা আমরা চলে আসছে, এই পার্টটা আমরা চলে আসছে। তাহলে পাওয়ার ফর্মে থাকলে পাওয়ারটা কি আসবে, সাইডে চলে আসবে। ঠিক আছে, তাহলে log x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x, আর log a কে ডিফারেন্সিয়েট করলে 1/a। তাহলে এখান থেকে আমরা delta x by x equal to n delta a by a চলে আসছে। এটা আরেকটা অল্টারনেট উপায় আছে, এটা আরেকটা অল্টারনেটিভ প্রসেস আছে এটাকে প্রুফ করার জন্য, সেটা আমরাও দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আরেকটা অল্টারনেট প্রসেস, প্রথমেই ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েটিং both sides with respect to a, এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তার মানে আমরা কি লিখবো, dx divided by dA is equal to ddA a to the power n। তাহলে both side কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, a এর রেসপেক্টে ddA। তাহলে এখানে এটা হচ্ছে ভেরিয়েবলটা, আমারটা a হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা ভেরিয়েবল। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় কি শিখেছি, ddx x to the power n, তাই তো? যদি এটাকে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে ফর্মুলাটা ছিল পাওয়ার n x to the power n minus 1। ওকে, তাহলে x হচ্ছে পৃথিবীর একমাত্র ভেরিয়েবল না, x ছাড়াও যে কোনো ভেরিয়েবল হতে পারে। তাহলে এখানে ভেরিয়েবলটাকে a, তাহলে x এর ক্ষেত্রে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয় তাহলে a এর ক্ষেত্রেও এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, dx by dA
this is n a to the power n minus 1, ঠিক একই ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল। এবার আমরা কি করলাম, dx is equal to n a to the power n minus 1, এই dA টাকে ক্রস মাল্টিপ্লাই করলাম, ডিভাইডিং both sides by x, তাহলে আমরা কি লিখতে পারবো, dx by x, এখানে আমরা ডিভাইড করছি n a to the power n minus 1 divided by x dA, x এর জায়গায় কি লিখতে পারবো, a to the power n, তাহলে dx by x n a to the power n minus 1 by a to the power n dA, তাহলে dx divided by x, a to the power n ক্যান্সেল হলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, n dA by a, তাহলে এটাই আমরা পাচ্ছি, যেটা আগেরটা আমরা দেখালাম, এটা অল্টারনেট আমরা ডিরাইভ করলাম। এবার আমাদের এরর অ্যানালিসিসে যে এররটা আসে সেটা ভ্যালু খুব স্মল হয় না, মানে একদম জিরোর কাছাকাছি হয় না, ঠিক আছে, স্মল হয় কিন্তু খুব স্মল হয় না। ডি ডিএ ডিএক্স এই টার্মগুলো কখন অ্যাপ্লাই হয়, যখন এই ভ্যালুটা ইনফাইনাইটেসিমালি স্মল, ইনফাইনাইটেসিমালি স্মল মানে তুমি যতটা স্মল ভাবতে পারছো তার থেকেও স্মল, এটা ক্যালকুলাসের টার্মে ইউজ হয়। কিন্তু এখানে ডিএক্স আর ডিএ এরর অ্যানালিসিসে অতটা স্মল না, একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালু আছে যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ, অ্যাপ্রিসিয়েবল ভ্যালু আছে। তাহলে ডিএক্স এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এখানে ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু এন ডেল্টা এ ডিভাইডেড বাই এ, এটা আমরা লিখতে পারবো। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ রিলেটিভ এরর যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে রিলেটিভ এরর। আর পার্সেন্টেজ এরর তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, পার্সেন্টেজ এরর ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 n ডেল্টা এ বাই এ ইন্টু 100, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ এরর ফর্মুলা। তাহলে যখন পাওয়ার থাকবে পাওয়ারটা কি আসবে, সাইডে চলে আসবে, পাওয়ারটা সাইডে চলে আসবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে যদি থাকে v ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাহলে ভলিউমটা যদি এটা হয় তাহলে রিলেটিভ এরর কি হয়ে যাবে, এর রিলেটিভ এরর হয়ে যাবে, যদি এই ফর্মে করি ডেল্টা এক্স বাই এক্স, এক্স এর জায়গায় কি আছে, ভি আছে, তাহলে আমরা কি লিখবো, ডেল্টা ভি বাই ভি, আর a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n টা কি হয়ে গেছে, n ডেল্টা a বাই a, n মানে এখানে আছে 3, তাহলে এখানে হয়ে যাবে 3 ডেল্টা r বাই r, তাহলে এটা হচ্ছে রিলেটিভ এররের ফর্মুলা। ওকে, দেখে নাও। এরপর আমরা প্রবলেম দেখাচ্ছি, কয়েকটা স্যাম্পল প্রবলেম, তারপর তোমাদের এক্সারসাইজ করার জন্য দিয়ে দেবো, তোমরা বাড়িতে চেষ্টা করবে। প্রবলেমটা বলছে নাম্বার 1, the sides of a rectangle are 10.5
plus minus 0.2 centimeter and 5.2 plus minus 0.1 centimeter. Calculate its perimeter. Calculate its perimeter with error limits. তাহলে এটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তার মানে সাইড দেওয়া আছে মানে কি লেংথ এন্ড ব্রেডথ দেওয়া আছে। তাহলে লেংথ কত হবে? অ্যাকচুয়ালি এটা কি দেওয়া আছে, প্রথম ভ্যালুটা কি দেওয়া আছে, l প্লাস মাইনাস ডেল্টা l এর ভ্যালু দেওয়া আছে 10.5 প্লাস মাইনাস 0.2। তাহলে 0.2 টা অ্যাকচুয়ালি কি লেংথের অ্যাবসলিউট এরর দেওয়া আছে। পরেরটা কি দেওয়া আছে, b প্লাস মাইনাস ডেল্টা b, এটা দেওয়া আছে 5.2 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তার মানে 0.1 টা কি ব্রেথের অ্যাবসলিউট এরর, আর 10.5 টা কি ট্রু ভ্যালু, 5.2 টা কি ব্রেথের ট্রু ভ্যালু। তাহলে পেরিমিটারটা কি হয়ে যাবে, therefore true value of perimeter কি হয়ে যাবে, s is equal to formula কি 2l plus b, 2l plus b। তাহলে এখানে কি হয়ে যাবে 2, ট্রু ভ্যালু কত আছে 10.5 প্লাস 5.2, তাহলে এখানে কত হচ্ছে 10 আর 5 15, 2 into 15.7, তাহলে এটা কত আসছে 31.4 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল ট্রু ভ্যালু অফ পেরিমিটার। দেখে নাও এবার আমরা কি বার করব, পেরিমিটারের রিলেটিভ এরর, এই অ্যাবসলিউট এরর। তাহলে অ্যাবসলিউট এরর ইন পেরিমিটার কি হয়ে যাবে, অ্যাবসলিউট এরর ইন পেরিমিটার ডেল্টা s টু ডেল্টা l প্লাস ডেল্টা b, আমরা জানি প্লাস করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 2, কেন ফর্মুলাটি তো 2 into l plus b, সেজন্য 2 ফ্যাক্টরটা থাকবে। ডেল্টা l টা কত 0.2 প্লাস 0.1, তাহলে এটা কত হবে 0.6 সেন্টিমিটার। therefore final value of perimeter, তাহলে কত হবে s প্লাস মাইনাস ডেল্টা s, এটা হয়ে যাবে 31.4 প্লাস মাইনাস 0.6 সেন্টিমিটার। এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। পরের প্রবলেম নাম্বার 2। নাম্বার 2 প্রবলেমে বলছে if displacement of a body is s equal to 200 plus minus 0.5 meter,
and time taken by it is t equal to 20 plus minus 0.2 second, then find the percentage error in the calculation of velocity. In the calculation of velocity. ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তাহলে আমরা কি জানি ভেলোসিটি v is equal to displacement by time। তাহলে এটা কি ফর্মে আছে? ডিভিশন ফর্মে আছে। x is equal to a by v। ডিভিশন ফর্মে থাকলে কি হতো? রিলেটিভ এরর ডেল্টা x by x equal to ডেল্টা a by a plus ডেল্টা b by b, এটা হতো। তাহলে আমাকে পার্সেন্টেজ এরর বার করতে বলেছে। Therefore percentage error in calculation of velocity তাহলে এটা ছিল রিলেটিভ এরর, তার সাথে 100 মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে এখানে x এর জায়গায় কি আছে? v, তাহলে আমরা কি লিখতে পারবো? ডেল্টা v বাই v ইনটু 100। এখানে a এর জায়গায় কি আছে? s, তাহলে আমরা কি লিখতে পারবো? ডেল্টা s বাই s ইনটু 100। এখানে b এর জায়গায় কি আছে? t, তাহলে এখানে কি লিখতে পারবো? ডেল্টা t বাই t ইনটু 100। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তাহলে ডেল্টা s, তাহলে প্লাস মাইনাসের পর যেটা থাকে সেটাই হয় অ্যাবসলিউট এরর। তাহলে এটা হবে 0.5 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু কত? 200 ইনটু 100। ডেল্টা টি অ্যাবসলিউট এরর কত? 0.2 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু কত? 20 ইনটু 100। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করা যায় 2, তাহলে এটা হয়ে যাবে 0.25, আর এখান থেকে যদি করা যায় 1, তাহলে এটা হয়ে যাবে 1.25। তাহলে পার্সেন্টেজ এরর হবে কতটা? 1.25%। তাহলে এটা এইভাবে ক্যালকুলেট করতে হলো, ঠিক আছে? বেসিক্যালি কিছুই না, ফর্মুলাটা থাকবে, দিয়ে আমরা যে প্রথম 5টা কেস করেছি জেনারেল কেস, সেখানে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমরা যে কোনো মোমেন্টে পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে পারবো। আরেকটা প্রবলেম দেখাচ্ছি। বলে দিচ্ছি প্রবলেমটা, নাম্বার 3। A physical quantity x is calculated from the relation x equal to a square b cube by
সি রুট ওভার ডি। তার মানে একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেটা ফর্মুলা দেওয়া আছে a স্কয়ার b কিউব বাই c রুট ওভার d। প্রবলেমটা বলছে ইফ পার্সেন্টেজ এরর ইন a, b, c, d are 2%, 1%, 3% and 4% respectively, then what is the percentage error in x? What is the percentage error in x? তাহলে এ বি সি ডি এই তিনটে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এগুলো এরার মেজার করতে গিয়ে কতটা এরার আসছে? 2%, 1%, 3%, 4%। তাহলে এটার কিভাবে অ্যাপ্লাই করব? তাহলে x ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? a স্কয়ার b কিউব c রুট ওভার d। তার মানে এখানে কি ফরমেশনে আছে? মাল্টিপ্লিকেশন ফরমেশনও আছে, আবার ডিভিশন ফরমেশনও আছে, আবার পাওয়ারও আছে। তিনখানা, লাস্ট তিনটে কেস 3, 4, 5। তার মানে এটা x ইকুয়াল টু a b এই ফরম্যাটেও আছে, আবার x ইকুয়াল টু a বাই b এই ফরম্যাটেও আছে, আবার x ইকুয়াল টু a টু দি পাওয়ার n। তিনটে ফরম্যাটেই আছে। ওকে, এই ফরম্যাটে কি হয়ে যায়? পাওয়ারটা সাইডে এসে যায়, ডেল্টা a বাই a হয়ে যায়। আর এই দুটো ফরম্যাটে কি হয়ে যায়? ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b এই ফরম্যাটটা হয়ে যায়। ঠিক আছে, খালি পাওয়ারটা কেসে কি হবে? পাওয়ারটা সাইডে চলে আসবে, বাকি ডেল্টা a বাই a। আর মাল্টিপ্লিকেশন বা ডিভিশন ফর্মে থাকলে পরপর কোয়ান্টিটি গুলো অ্যাড হতে হতে চলে যাবে। এখানেও তাই। সো পার্সেন্টেজ এরর অফ x কত হবে? ডেল্টা x বাই x ইন্টু 100। প্রথমটা আছে a স্কয়ার, পাওয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে 2 ডেল্টা a বাই a ইন্টু 100। এর সাথে b কি ফর্মে আছে? মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। মাল্টিপ্লিকেশন ফর্মে থাকলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে প্লাস, আবার b এর পাওয়ার আছে, তাহলে এটা কি লিখবো? 3 ডেল্টা b বাই b ইন্টু 100। এবার c কি ফর্মে আছে? এদের সাথে ডিভিশন ফর্মে আছে। ডিভিশন ফর্মে থাকলেও কি হয়ে যায়? প্লাস। তাহলে এটা হয়ে যাবে প্লাস ডেল্টা c বাই c ইন্টু 100। আবার d টাও কি আছে? ডিভিশন ফর্মে। ডিভিশন ফর্মে কি থাকলে হবে? প্লাস। আবার d এর পাওয়ার কত? রুট, মানে হাফ। তাহলে এটা হয়ে যাবে, পাওয়ারটা সাইডে চলে আসবে, ডেল্টা d বাই d ইন্টু 100। তাহলে ডেল্টা x বাই x ইন্টু 100, তাহলে 2 ডেল্টা a বাই a ইন্টু 100 মানে কি? পার্সেন্টেজ এরর ইন a। তাহলে পার্সেন্টেজ এরর ইন a কত আছে? 2%, তাহলে 2 ইন্টু 2%। ডেল্টা b বাই b ইন্টু 100, তার মানে কি? পার্সেন্টেজ এরর ইন b, সেটা কত পার্সেন্ট আছে? 1%, তার মানে কি লিখতে পারবো? 3 ইন্টু 1%। ডেল্টা c বাই c ইন্টু 100, সেটা কত দেওয়া আছে? c এর পার্সেন্টেজ এরর 3%, তাহলে এটা 3%। ডেল্টা d বাই d ইন্টু 100, সেটা কত? d এর পার্সেন্টেজ, সেটা হচ্ছে 4%, তাহলে হাফ ইন্টু 4%। তাহলে 4%, 3%, 3% প্লাস 2%। তাহলে এখানে কত পার্সেন্ট এরর হচ্ছে? 3 আর 12%। তাহলে পার্সেন্টেজ এরর ইন ক্যালকুলেটিং x কত আসছে? 12%। ওকে, এই টাইপের যে কোনো ফর্মুলা দিলে আমরা পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে পারবো। তখন আমাদের বেসিক কেসগুলোকে চিন্তা করতে হবে, ইমাজিন, তাহলেই হয়ে যাবে। আমি কিছু এক্সারসাইজ পাঠাচ্ছি, আমি ফটো তুলে, সেগুলো তোমরা সলভ করো।